রিজিক চাই, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? ৬,০০০ ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে ৬,০০০ ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই ৬,০০০ ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের বেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই, ঘাম ঝরাতে চাই। পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা? সবাই বলেন। ১ নাম্বার খলিফার নাম কি? ২ নাম্বার খলিফার নাম? ৩ নাম্বার? ৪ নাম্বার? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান
দোয়া করে দিই, কষ্ট হচ্ছে অনেক। শেষ করে দিব আলোচনা, শেষ করে দিব। আর কয়েক মিনিট শুনবেন, শুনবেন, শুনবেন। তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে? এই ছেলেরা, এই অডিও শোনো না তোমরা? অডিও, অডিওতে চেহারা দেখা যায় না। বসো, তোমরা অডিও শুনবে, এরা ভিডিও দেখবে। বসো, আওয়াজ নাই। আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনো। অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায়? এখানে যারা দেখতে পান ওই দিকে তাকাও, ওই যে ওখানে প্রজেক্টর আছে, আওয়াজ করা যাবে। আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। সে কি বলছিল এটা সে ভুলে যায়। সে মাথার মধ্যে কি কি পয়েন্টস, কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য সে আগাচ্ছিল এটা সে ভুলে যায়। এজন্য আর কয়েক মিনিট কথা বলবো, আর কষ্ট দিব না আপনাদেরকে। একটু চুপ থাকবেন। দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবাই বলেন, কি নাম? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক, বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন। আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন। প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে। ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক। বায়ে যে বলে আরে না এটা খারাপ, আপনি ভালো, আমি আপনার দলের লোক। এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে। যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে। আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা। বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না, আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না, আবার ওদিকেও যায় না। মুযাবযাবিন, they all the time long in dilemma, they don't know where to go, they don't know where to proceed. কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরকম আছে না? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তাই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত। ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপতো। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদনা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও। কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে। এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও। কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাঁচা সোনার মণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিশ্বনবী বলছেন, ওমর, শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? এলাকায় কি এটা সবচেয়ে বড় মনে? এর চেয়ে বড় মাঠার নাই।
এখানে কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা। বসেন না, একটু বসেন না। মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি। মাশাআল্লাহ, উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর কি ইমাম? আপনারা শুনতেছেন? এই ছেলেরা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে। জোহরের নামাজে ইমামতি করলেন, ইমামতি করে দেখলেন নামাজ শেষ, সবাই বের হয়ে চলে যায়। এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় হ্যাঁ ফালাইছি, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। ওমর ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন, সবাই চলে গেল। ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে, ইবাদত করে। এরা যায় না। এরা কি করে না? যায় না। আসরের নামাজে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ, সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না, এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন, মা বালুকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান? তোমাদের কি সমস্যা? জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না, বাড়ি কই? বলি ইয়ামান। তো বসে থাকো কেন? কি করো? কই জিকির করি। কি করি? কি করি? জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোথা থেকে? তারা বলল, আমাদের জিকির দেখে, আমাদের হুজুর
মুরগি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমন হবে? তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আসো, ঠিক কি না? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে, পাতিল কি ছোট আসবে না বড় আসবে, খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না, টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল, নিজেরা রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। ওমরে ফারুক বুঝালেন, আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না। তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকু করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার উটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার উটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না। উটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার উট দৌড় দিবে। ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, উটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আগে বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল, আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বোঝে নাই বোধ হয়, কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিয়েছে, বড় হুজুর, আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও। তো ছেলে সন্তান হয় নাই, তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন। এর পরের বছর এসে আবার হাজির, কয় হুজুর ছেলে সন্তান। হুজুরকে ঘটনা কি? ঘটনা কি? এর সন্তান হয় না কেন? বললো বাবা তুমি কি বিয়ে করছো? কয় না। সন্তান হবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণু বললেন, তাগদু খিমাসান তারুহু বিতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি, হ্যাঁ, কি পাখি? সব আছে। তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা, দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে। এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে? সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে এই পাখিগুলোর নিডে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি। পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাকদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়। বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে? এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন, তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়। নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা। এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ। গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাকাদ